কিছু হো ভিডিও কিছু হো যদি তা কই দাম তো যা কষ্ট দইতে আমরা জানি না মন্দির আইলে কোনো কষ্ট নাই। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি সবাই মন্দিরে। তো মিষ্টি মামা, আমি, বোন, সাথে ছোট বোনটি আছে, অর্পিতা আছে। তো আরেকজন মামা, আমার এই মিষ্টি মামার বন্ধু আরেকজন আছে মামা। তো ওই মামা নতুন গাড়ি কিনেছে, তো ওই গাড়ি করে আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে মামার জন্য অপেক্ষা করছি। ওরাও আছে, কয়জন আসছে, তো এদের জন্য অপেক্ষা করছি আমরা। এই গাছটা দেখো, গাছটা কত সুন্দর, তাই না? এখানে একটা মন্দিরও আছে। আর আমরা এখন অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে দেখো মামা এসে গেছেন, আর আমরাও গাড়িতে বসে পড়েছি। মামার গাড়ি চড়তে তো অনেক মজা, তাই না? তো এই দেখো এখানে মামি আছে, ওই একজন মামি আর একজন মামি ওদের সঙ্গে আছে। তো মামির সাথে মামিই বলছি আমরা। তো আমরা এখন যাওয়ার রওনা হয়ে গেলাম। আমি বলছি তোমাদেরকে, দাঁড়াও, কোনটা জায়গায় যাচ্ছি। আগে আমরা এই জায়গায় গিয়েছিলাম, বানারঘাটা গিয়েছিলাম, যে পার্কে গিয়েছিলাম, আমি এই ব্লগটাও দিয়েছিলাম। আর এখন আমরা যাচ্ছি যেই রাস্তা, সেটা আমার কোম্পানির সামনের দিকে রাস্তা আর কি, ওই দিকেই আমরা যাচ্ছি। অনেক দিক থেকে যাওয়া যায়, কিন্তু আমরা ওই রাস্তা দিকে যাচ্ছি। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল, অনেক কিছু স্পিডে গাড়ি যাওয়ায় ভালো করে ক্যাপচার হচ্ছে না। আর এখানে দেখো সানসেটটা দেখো, কি দারুণ দৃশ্য লাগছে, তাই না? তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নেই, অনেক ভালো লাগছে দৃশ্যটা। এখানে কিন্তু রিলস অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা, আমরা কিন্তু কথা বলতে বলতে এদিকে এসে গেছি। আর এই মন্দিরে আমাদের আগে আসা হয়নি। এই যে দেখো মন্দির, ওই মন্দিরে আমাদের আগে আসা হয়নি। এখানে বানারঘাটা এসেছি, কিন্তু পার্কে এসেছিলাম। আর ওই মন্দিরে যাওয়ার আর সময় হয়নি, কারণ সন্ধ্যা হয়ে যাবে, রুমে পৌঁছতে হবে। তাই তো দেখো ভগবান এই আশাটা আমাদের আবার পূরণ করে নিয়েছেন। এই দেখো কত বড়, কত সুন্দর রথ। আর এই হচ্ছে মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী চম্পকধাম স্বামী মন্দির। এই মন্দিরটা কিন্তু নামটা ছিল কানাডায় লেখা, আমি তো আর বুঝতে পারছি না। আমি গুগল থেকে আর কি সার্চ করে বেঙ্গলিটা বের করে নিলাম। তো দেখো কত বড় মন্দির, কত উঁচু মন্দিরটা দেখো একবার। অনেক দারুণ লাগছে মন্দিরটা দেখতে, কিন্তু প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর, অনেক ভালো লাগছে। দুই সাইডে দুই হাতি, ছবি হাতি আর কি এরকম গড়িয়ে রাখা হয়েছে। আর কত সুন্দর মন্দিরটা দেখো। এখানে কিন্তু প্রচুর লোক আসে, প্রচুর মানুষ। এত ভালো লাগে এই জায়গাটা, প্রচুর মানুষ। আর দেখো এত ভিড় নেই, রোজ মানুষ, অনেক মানুষ আসে এখানে। বাড়িতে যেরকম আমাদের আর কি কীর্তন হয় না, এখানেও দেখো কি সুন্দর কীর্তন হচ্ছে। আর দেখো এই বানরটা কি সুন্দর নিজের বাচ্চাকে, ছোট বাচ্চাটাকে নিয়ে বসে আছে, সবাই খাবার দিচ্ছে, কি সুন্দর খাচ্ছে। আমি একটা ফটো উঠেছি, ভয় লাগছে তবু। তারপর এসে গেলাম ভিতরের দিকে, আসলাম, দেখো কত দেব দেবী সব দিকে। এত ভালো লাগছে আর কি। মন্দির হলো একটা শান্তির জায়গা। মন্দিরে আসলে আর কি মনটা পুরো শান্তি হয়ে যায়, কোনো চিৎকার নেই, একদম নীরব পরিবেশ। আর এখানে যে এত উঁচুতেও কিন্তু বানরগুলো উঠে যায়, এখানে আর জঙ্গল লাগে না, এগুলো উঁচুতেই কিন্তু বানর উঠে যায়। কত সুন্দর চারদিকে শুধু মন্দির আর মন্দির আর ঠাকুরের মূর্তি। এখানে ব্যাঙ্গালোর কিন্তু প্রচুর ভগবানের মন্দির, আর এত সুন্দর সুন্দর মন্দির যে মনটা একদম ভরে যায়। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, ভিতরে প্রবেশ করছি। এখানে ভিতরে গিয়ে তারপরে একটু এই দেখো নারায়ণের চরণ। আর আমরা এখন ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে ঠাকুরের আশীর্বাদ লাভ করব। তো এখানে আসা কিন্তু সবার ভাগ্যে হয় না, যাকেই ভগবান ডাকেন তিনিই আসেন, সবার আসা হয় না। তো এখানে এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, সবাই প্রসাদ নেব আর ঠাকুরকে প্রণাম করব। এখানে মন্দিরে পুজোরি আছেন 24 ঘন্টা, সবার জন্য রেডি। সবাই, কত ভক্তবৃন্দ আসছে এখানে, সবাই এসেছে। কত ভালো লাগে, তাই না? আর কি মন্দিরে আসলে মনটা পুরো ভরে যায়। আর এই মামার জন্য আজকে আসা হলো, আগে এসেছি কিন্তু আর আসা হলো না, দেখো ভাগ্যটা। আর আজকে হঠাৎ করেই প্ল্যান, আর হঠাৎ করেই আসা। তো বন্ধুরা, তোমরা প্লিজ স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকো। আমরা এখনও আরেকটা মন্দিরে যাব, এটা আরেকটু উঁচুতে। তো এখন আমরা এখান থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিয়েছি, ফুল সাথে কি আছে।
তো এখানে দেখো সবাই এখন ঘন্টি বাজার চারিদিকে। মামা এনেছিল এই যে নারিকেলগুলো, ঠাকুরের পুজো হয়ে গেছে নারিকেলগুলো দিয়ে। তো এখন নারিকেলগুলো ফাটানো হবে। তার আগে দেখো আমি এসে সব ঘন্টি বাজিয়ে দিলাম। এখন মামা নারিকেলগুলো ফাটাচ্ছে। এখানে পুজো তো হয়ে গেছে, তো নারিকেলগুলো এখন ফাটাচ্ছে। তো সবাই খাওয়া হবে। এখন তো আর হবে না, কারণ এটা শক্ত, এটা তো খুলতে হবে। তো অনেক সুন্দর, নারিকেলের ভিতরটা একদম পরিষ্কার। তো বন্ধুরা, ওই মন্দির থেকে আমরা বের হয়ে গেছি। আর বের হয়ে দেখো কত মানুষ আসছে। এখন উপরে আরেকটা মন্দির আছে, ওই মন্দিরে সবাই যাওয়া হবে। একদম ওই যে দেখা যাচ্ছে একটু একটু ওই উপরে যাব। তো এখন আমাদের যাওয়াটা শুরু হয়ে গেল। অনেক সিঁড়ি। নেক্সট টাইম আগে যখন এসেছিলাম আগে, তখন আমরা শুধু এতটুকু পর্যন্ত এসে আর উপরে যাইনি। বলি না থাক, যাব না, পুরো দিন পরে রাত্র হয়ে যাবে, তো যাইনি। কিন্তু আজকে আমাদের যাওয়া হচ্ছে। এগুলি দেখো পাথরে খোদাই করা, এত বড় জায়গা, পুরো এত বিশাল এলাকা, কিন্তু পাথর দিয়ে খোদাই করা। এই যেটা পাহাড়ে যাচ্ছি আমরা, ওই পাহাড়টির নাম হলো অয়ামগিরি পাহাড়। এটা আর কি অয়ামগিরি পাহাড়ে, আর মন্দিরটা আছে অয়ামগিরি পাহাড়েই কিন্তু আছে। তো দেখো আমরা অনেকটাই উপরে উঠেছি, আরও উপরে উঠবো। আর এই উপর থেকে দেখো আগের মন্দিরটা কীরকম দেখা যাচ্ছে, অনেক ভালো লাগছে পিছন দিক থেকেই, তাই না? সামনের দিক থেকে তো আরও সুন্দর। তো দেখো সব বিল্ডিংগুলো একদম ছোট ছোট হয়ে যাচ্ছে, কারণ যত উপরে উঠছি সব কিছু একদম নিচে চলে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি উপরে। এই দেখো মন্দিরের পাশে এসে গেছি। ওই মন্দিরটির নাম হলো শ্রী লক্ষ্মী নরসিংহ মন্দির। এটা হলো এই পাহাড়ের মধ্যেই আছে অয়ামগিরি পাহাড়। তো দেখো এখান থেকে কিন্তু আরও ছোট ছোট লাগছে সব কিছু, আর অনেক দারুণ লাগছে, অনেক ভালোও লাগছে। কিছু হোক, ভিডিও কিছু হোক। ভিডিও কেটা কই যাও তো যা কষ্ট দোয়াইতে আমরা রানিয়া মন্দির আইলে কোনো কষ্ট নাই। লাইক কমেন্ট তো ওর এমনে মন্দির আইলে কষ্ট নাই। খাও, জল খাও, আমারও দিও। বেঙ্গলোর ভুবন দিকটা। এটা বেঙ্গলোর ভুবন। না চললা বেঙ্গলোর ভুবন। টাটা বাই। মামারা বলছে এটা নাকি দ্বিতীয় ভুবন। আর আমরা তো যেটা শিলচর, আমাদের যেটা ভুবন আছে আমাদের এখানে, এটা তো আরও অনেক উঁচুতে, এগুলো উঁচুতে আছে। দেখো সব কিছু আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই দেখো কি সুন্দর লাইটিং হচ্ছে সব দিকে। রাত্র হলে তো আরও সুন্দর লাগে। তো দেখো আমরা শ্রী লক্ষ্মী নরসিংহ মন্দিরেও এসে গেছি। এখানে অনেক দারুণ লাগছে আর কি, পুরো শান্তি, ঠান্ডা আর কি, এলাকাটা পুরো ঠান্ডা। তো আর এই দেখো এখানে মন্দির, ঠাকুর দেবতা। তো বন্ধুরা, আমরা এখান থেকে বের হয়ে গেছি, রাত্রও হয়ে গেছে, আর তো দেরি করা যাবে না। তো এসেছি আমরা, এখন কিছু একটা খেয়ে নেব, কিছু খেয়ে তারপর চলে যাব, কারণ অনেকক্ষণ ধরে খিদে পেটেছিল। এখন আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, আমরা খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তো রুমে যাওয়ার পালা। তো বন্ধুরা, এখন আমরা রুমেও চলে যাব। আর আজকে ব্লগটা এখানে শেষ। তোমাদের সবাই কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। আজকের জন্য টাটা, ভাই ভাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।